নমস্কার, আমি অভিক। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক পড়াশোনা করতে চান, যাদের মধ্যে ডেডিকেশনের কমতি নেই, কিন্তু আলস্য বা অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, অমনোযোগিতার জন্য ঠিক মতো তাদের কাজটা, পড়াশোনাটা করে উঠতে পারেন না। অনেকে আবার সারাদিন কাজ নিয়ে বা বই নিয়ে বসে আছেন, কিন্তু কাজ আর এগোচ্ছে না। আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি কতক্ষণ বই নিয়ে বসে আছেন সেটা কোনো কিন্তু ব্যাপার নয়, বরং ব্যাপার হচ্ছে যে আপনি কতক্ষণ মনোযোগ দিয়ে পড়লেন। তো এই ব্যাপারটা ভাবিয়েছিল 80-র দশকে ফ্রান্সিসকো সিরিলো নামে এক ইটালিয়ান ছাত্রকে। সে সারাদিন পড়াশোনা করতে চাইতো, সে জীবনে বড় হতে চাইতো, কিন্তু তার সমস্যা হচ্ছে সে মনোযোগ দিতে পারতো না। মনটা ডিস্ট্রাক্টেড হয়ে যেত এবং কিছুক্ষণ পড়ার পরেই সে বিরক্ত হয়ে পড়া ছেড়ে চলে যেত। ফলে তার রেজাল্ট দিনের পর দিন খারাপ হতে লাগলো। কিন্তু সে ছিল নাছোড়বান্দা। কবির সুমনের ভাষায়, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। তাই সেই ছেলেটি সিরিলো, সে অনেক ভাবনা চিন্তা করে একটা নতুন টেকনিক আবিষ্কার করলো, যার নাম দেওয়া হলো পোমোডোরো টেকনিক। পোমোডোরো একটা ইটালিয়ান শব্দ, যার বাংলা মানে হচ্ছে টমেটো। আসলে এই পোমোডোরো টেকনিকটা সে আবিষ্কার করেছিল এবং তার ইমপ্লিমেন্টেশন ঘটিয়েছিল একটা ছোট্ট টেবিল ঘড়ি দিয়ে, যার আকৃতি হচ্ছে টমেটোর মতো। তো সেই টমেটো থেকেই পোমোডোরো কথাটা এসছে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে পোমোডোরো টেকনিকটা আসলে কি। পোমোডোরো টেকনিক হচ্ছে, সিরিলো নামের সেই ইটালিয়ান ছাত্রটা তার সমগ্র সময়টাকে সে 30 মিনিট করে ওই টমেটোর আকৃতির ঘড়ি দেখে সে ভাগ করে নিল। প্রত্যেকটা 30 মিনিটের সে 25 মিনিট পড়লো এবং 5 মিনিট হচ্ছে তার ব্রেক, তার বিশ্রামের সময়। সেই পোমোডোরো টেকনিকের সারমর্মগুলো আসুন আমরা একটু আলোচনা করি। এক নম্বর হচ্ছে, আপনার পুরো সময়কে 30 মিনিট করে ভাগ করে নিন এবং 25 মিনিট পড়াশোনা করুন বা কাজ করুন, 5 মিনিট কিচ্ছুটি করবেন না, ডু নাথিং। 2, আপনার মনকে এই কন্ডিশন দিতে হবে যে ওই 5 মিনিট যে বিশ্রাম নেব, 25 মিনিট পড়ার পরে 5 মিনিট যে বিশ্রাম নেব, তাই ওই 25 মিনিট আমার মনকে কোনোভাবেই ডিস্ট্রাক্টেড হতে, বিক্ষিপ্ত হতে আমি অ্যালাউ করবো না। মনটা আমার, আমি আমার মনকে লোভ দেখাবো যে 25 মিনিট যদি আমি ভালো করে আমার কাজটা করি, তাহলে 5 মিনিটের রিফ্রেশমেন্ট আমার জন্য রয়েছে। একটা বার ওই সময় সাইকেল, 30 মিনিটের সময় সাইকেল বা পোমোডোরো শুরু হয়ে গেলে কোনোভাবেই কিন্তু বন্ধ করা যাবে না। অর্থাৎ নিজের কাছে ধনুর ভাঙা পণ করতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক, ইউটিউব, না কোনো কিছুই দেখবো না। দরকার হলে মোবাইল ফোনটা অফ করে ওই 25 মিনিট নিজেকে সমাজ, সংসার, বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখবো। ওই সমাজ, সংসার, নিচে সব, নিচে জীবনের কলরব ভেবে 25 মিনিট আমি আমার কাজটা নিখুঁত ভাবে করব। এই 25 মিনিটের যে ভগ্নাংশ, এটাকে আমরা বলছি পোমোডোরো। তো 4 বার এই পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করার পরে আপনি নিজেকে রিওয়ার্ড দিন, আধ ঘন্টার একটা পরিপূর্ণ বিশ্রাম। চাই কি ওই আধ ঘন্টায় একটা ছোট্ট ন্যাপও দিয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে পোমোডোরো টেকনিকটা সার্থক করার জন্য আপনি অ্যালার্ম ঘড়ি পাশে রাখুন। প্রতি 25 মিনিট অন্তর, আমরা জানি একটা পোমোডোরো হচ্ছে, তাই প্রতি 25 মিনিটে অ্যালার্ম দিন, 5 মিনিট নিজেকে বিশ্রাম দিন। মনোযোগ বিঘ্নিত হয় এমন জিনিস থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন। তারপরেও যদি মনে হয় যে মনোযোগ বিক্ষিপ্ত হচ্ছে, তাহলে একটা ডায়েরি রাখুন এবং সেখানে লিখুন ঠিক কোন কোন কারণে বা কি কি জিনিসের জন্য আপনার মনোযোগ বিক্ষিপ্ত হচ্ছে, যাতে করে পরবর্তীকালে ওইসব জিনিসগুলো দূরে সরিয়ে রেখে আপনি পোমোডোরো টেকনিকে নিজেকে ডেডিকেট করতে পারেন। এবার আপনি কাজ শুরু করুন সম্পূর্ণ মনোযোগ দিয়ে, এবং শুরুতেই কিন্তু নিজের কাছে এই বিশ্বের প্রতিজ্ঞা করুন যে 25 মিনিট আমি বাইরের জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই টেবিল চেয়ারটাই হচ্ছে আমার জগৎ সংসার। 25 মিনিটের পরে যে 5 মিনিটের বিরতি আপনি পাচ্ছেন, তখন আপনি হাঁটাহাঁটি করুন, চা বা কফি পান করুন। তবে হ্যাঁ, ওই চেয়ার টেবিলে যেখানে আপনি বসে পড়াশোনা বা কাজ করছিলেন,
ওখানে বসবেন না, ওখান থেকে দূরে চলে যান। চাইলে একটু বাইরের খোলা হাওয়ায় রিফ্রেশড হয়ে আসুন। 4 বার বা 5 বার এই পোমোডোরো টাইম ভগ্নাংশ অ্যাপ্লাই করার পরে নিজেকে গিফট করুন। সেটা একটা সুখাদ্য হতে পারে, সেটা কোনো টিভি শো হতে পারে, বন্ধুদের সাথে চ্যাট হতে পারে, আপনার যেটা ভাল লাগে ঠিক তাই করুন। পোমোডোরোর উপকারিতা হচ্ছে যে এটি অবশ্যই দেখবেন যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার মনোযোগ বাড়বে, কঠিন কাজ আপনি ভেগে ভেগে সহজ করে করতে পারবেন, এবং অবশ্যই প্রোডাক্টিভিটি বাড়বে, একঘেয়েমি কাটবে, ক্লান্তি দূর হবে এবং রিফ্রেশ হবে। তাই অনেক বড় বড় অফিসে দেখবেন, বিশেষত জাপানে এটা খুব ভীষণ ভাবে অ্যাপ্লাই করা হয়। সেখানে প্রত্যেক অফিসে কর্মচারীদের দুপুরবেলা ঘুমানোর সময় দেওয়া হয়। অর্থাৎ আমাদের ব্রেনটা হচ্ছে একটা কম্পিউটারের মতো, মাঝে মধ্যে যেমন আমরা কম্পিউটারকে একটু কাজকর্ম অফ রেখে রিফ্রেশ করি, আমাদের ব্রেনটাকেও রিফ্রেশ করতে হয়। তাই জাপানিরা দুপুরবেলা ওই অফিসেই 1 ঘন্টা ঘুমিয়ে নেয়। ঠিক ওই রকম ভাবেই আমরাও আমাদের জীবনে এই পোমোডোরো টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি, এবং আমি নিশ্চিত এতে কিন্তু আপনি যে চাইছেন বা যেটা পড়াশোনা করতে চাইছেন সেটাতে অবশ্যই সফল হবেন। আশা করব আমার চাকরি প্রার্থী যারা ভাই বোন রয়েছে তারা এই পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে। শুভকামনা রইল।